প্রতিদিন সাজানো হয় না, ঠিক কিনা? বছরে একটা দিন দূর থেকে মেহমান আসে আপনাদেরকে কিছু নতুন কথা শোনানোর জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় দয়াবান, কত বড় মেহেরবান। তিনি আমাদের গুনাহগুলোকে গোপন করে রেখেছে। আহা, স্বামীর গুনাহ যদি বিবি জানতো, বিবির গুনাহ যদি স্বামী জানতো, স্বামীর গুনাহ যদি তার শ্বশুর বাড়ির মানুষ জানতো, আমাদের গুনাহ যদি আমাদের বন্ধু বান্ধব জানতো, তো রাস্তায় গেলে মানুষ আর আমাদেরকে সালাম দিত না। আমাদের ইজ্জত সম্মানকে আল্লাহ বজায় রেখেছে। সুবহানাল্লাহ, কত বড় দয়াবান। আল্লাহু আকবার বলেন। আমাদের গুনাহগুলোকে আল্লাহ গোপন করে রেখেছে, আর বলে বান্দা আমি তো দেখেছি ও বান্দা তুই আমার সামনে গুনাহ করেছিস। ও বান্দা, বান্দারে তুই জানিস আমি দেখেছি। ও বান্দা, একবার আমি তোকে আযাব দেই নাই, গজব দেই নাই, তোর খাবার আমি বন্ধ করে দেই নাই। যেই দোকানদার গুনাহ করে, যেই দোকানদার নামাজ পড়ে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে সেই দোকানদারের দোকানে আল্লাহ কাস্টমার পাঠানো বন্ধ করে দিতে পারত। কথা বলেন ঠিক কিনা? যে কৃষক নামাজ পড়ে না, তার জমিতে আল্লাহ যদি চাইতো আমি ফসল দেব না, আল্লাহ চাইলে পারতো কি পারতো না? আমার আব্বা জানেরা, ও আমার যুবক ভাইয়েরা একটু খেয়াল করে দেখেন, সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন দয়াবান, কেমন মেহেরবান। গুনাহগুলোকে গোপন করে করে আমাদের ইজ্জত সম্মানকে আল্লাহ বজায় রেখেছে। রাস্তায় বের হলে মানুষ আমাদেরকে সালাম দেয়, রাস্তায় বের হলে মানুষ আমাদেরকে ইজ্জত করে সম্মান করে, দোকানে গেলে মানুষ আমাদের জন্য জায়গা ছেড়ে দেয়, চা খাওয়ায়, সম্মান করে ইজ্জত করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আমলনামায় গুনাহ আছে না নাই? আর একটু জোরে বলেন, গুনাহ আছে না নাই? আল্লাহ পাক যে আমাদেরকে দয়া করেছেন, ইজ্জত সম্মানে রেখেছেন, রিজিকের ব্যবস্থা দিয়েছেন, আমার ভাইরা বাবারা, সে মহান রব কত বড় দয়াবান, মেহেরবান। একটু আল্লাহকে বলেন, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, যারা আমার মতো গুনাহগার তারাই জবানটা খুলবে, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো মালিক, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। একটা জবানও বন্ধ হবে না। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। জেনে না জেনে হাজার পাপে সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, ঠিক কিনা বলেন? নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান,
ইয়া করিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান তুমি গুনাহগার যারা যারা আমার মতো গুনাহগার ও যুবক আমাদের আমল নামার লেখো কিরামান কাতিবিন সব গুনাহ লিখে রাখছে আল্লাহ যদি দয়াবান না হয় আল্লাহ যদি মাফ না করে আল্লাহ যদি ক্ষমা না করে কিয়ামতের দিন এগুলো আমাদের সামনে আসবে আর আমরা দেখব আল্লাহ বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা এ বান্দা পড় তোরা বলনা তুই আজকে নিজেই পড় একটু আল্লাহকে দয়াবান বলেন আল্লাহ যেন আমাদেরকে দয়া করে আমি পাপী গুনাহগার বলেন আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে ক্ষমা করো ও গো মালিক তওবা করি বারে বার ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান পাহাড় সমান পাপের বুঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে পাহাড় সমান পাপের বুঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর জানি বলেন বান্দা তোমার আমি তুমি অন্তর তোমার কাছে ফিরি বারে বার ইয়া রাহিমু রহমান ইয়া করিমু মেহেরবান বলেন ইয়া রাহিমু রহমান ইয়া করিমু মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান তুমি আমার ভাইরা বাবারা বন্ধুরা গুনাহগার সিয়াকার খাতাকার না ফরমান বদকার যারা কত ওয়াক্ত নামাজ কাজা করেছে হায় হায় আজকে সারাদিন চলে গেছে কতটা যে মিথ্যা কথা আমরা বলেছি কয়বার যে আমরা চোখের গুনাহ করেছি ও বান্দা এ আমার ভাইরা বাবারা ও বন্ধুরা ও যুবক খেয়াল করে দেখে আমাদের দুই কাঁধে দুইজন আমলনামার ফেরেশতার 24 ঘন্টা আমাদের সঙ্গে লিখতেছে 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 কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর সামনে দাঁড়াতেই হবে আল্লাহর সামনে দাঁড়াতেই হবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে খামাখা বানান নাই অযথা বানান নাই আল্লাহ পাক নিঃসন্দেহে একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে বানিয়েছেন ঠিক কি না জোরে বলুন ঠিক না আল্লাহ তো একটা উদ্দেশ্য আছে ফেরেশতারা নিষেধ করেছিলেন ও মাওলা মাওলা ওয়া নুসাব্বিহুকা ওয়া নুকদ্দিসু লাক মাওলা আমরা আপনার ইবাদত করি আমরা আপনার তাসবিহ করি আমরা আপনার পবিত্রতা ঘোষণা করি মাওলা কেন আবার মানুষ বানাতে হবে আল্লাহ বলছে লা আ'লামু মা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না আমার ভাইরা বাবারা ও বন্ধুরা খেয়াল করে দেখেন গুনাহ আর গুনাহ আমলনামায় শুধু গুনাহ জানি না আমাদের মৃত্যুর সময় আমাদের মালাকুল মউত আমাদের কিভাবে আমাদের প্রাণ বের করে আমার ভাইরা বাবারা ও বন্ধুরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরাতুল কফ 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠাতে ইরশাদ করতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম
ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। খারাপ লাগে আপনাদের? অনেকেই তো উঠে যাচ্ছে, মনে খারাপ লাগতেছে। সবার কি ভালো লাগে? ওয়াজ চলবে? আমি আসছি জন্য কি আপনাদের খারাপ লাগতেছে? সবাই খুশি না বেজার? একজন বেজার, সে কে? শয়তানের জন্য যারা মাঝখানে জায়গা দিয়ে রাখছেন, ওয়াসওয়াসা দিতে পারে, মেহেরবানি করে হাত তুলছি মুসাফির মানুষ যারা মাঝখানের ফাঁকা জায়গা পূরণ করবে, আল্লাহ তুমি তাদের শরীরের রোগ বিমার গুলো ভালো করে দাও। আল্লাহ তাদের ব্যবসায় বরকত দাও। আল্লাহ তাদের মনের আশা পূর্ণ করো। যারা উঠেছে এইমাত্র, যারা আমি দেখতেছি যারা উঠছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আল্লাহ যারা ফাঁকা জায়গা পূরণ করেছে তাদের শয়তান নফসের ওয়াসওয়াসা থেকে বাঁচাও। আর একটু জোরে বলেন আমিন। যারা দাঁড়িয়ে আছে আল্লাহ তাদেরকে বসার তৌফিক দাও। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরাতুল কফ 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 16 2 নম্বর রুকু, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকানাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, তাদের নফস, তাদের আত্মা তাদেরকে কি ওয়াসওয়াসা দেয় আমি তা জানি। সুবহানাল্লাহ বলেন না? নফস আমাদেরকে ওয়াসওয়াসা দেয় কি দেয় না? নফস বলে নামাজটা পড়া দরকার নাই, কষ্ট। ফজরের নামাজের সময় উঠতে কষ্ট, কাঁথা কম্বলের নিচ থেকে উঠতে কষ্ট, হালাল খাইতে কষ্ট, সত্য কথা বললে ভালো চলা যায় না। নফস আমাদেরকে ওয়াসওয়াসা দেয় কি দেয় না? আমার ভাইরা বাবারা, ও আমার যুবক ভাইরা, পর নারীর দিকে চোখ তুলতে নফস আমাদেরকে পরামর্শ দেয়, হারাম বিজনেস করতে আমাদেরকে নফস পরামর্শ দেয়। আল্লাহ বলে ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, আমি জানি আমার বান্দার নফস তাকে কি ওয়াসওয়াসা দেয় আমি জানি। আল্লাহ বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আর আমি তোমার রব, তোমার শাহরগের আরো নিকটে। আল্লাহ যদি এত নিকটে হয়, মাস্টার সামনে থাকলে আমরা ভয় পাই, বাবা সামনে থাকলে সন্তান ভয় পায়, মা সামনে থাকলে সন্তান ভয় পায়, অন্যায় কাজ করে না, খারাপ কাজ করে না, কথা বলে ঠিক কিনা? পুলিশ আর আর্মি যদি সামনে থাকে, কেউ চুরি করে না, ডাকাতি করে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দারে, আমি তোর শাহরগের চাইতে আরো বেশি নিকটে। কিভাবে আল্লাহর সামনে আমরা গুনাহ করব, বারবার নাফরমানি করছি, আল্লাহ দেখতেছে, আল্লাহ একেবারে খুব কাছে, খুব নিকটে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলতেছে ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। যখন ওই দুইজন ফেরেশতা তার থেকে গ্রহণ করে আমলনামা লিখে, ডান পাশের ফেরেশতা আনিল ইয়ামিন সৎ কাজ লিখে, ওয়া আনিশ শিমালি কাঈদ বাম পাশের ফেরেশতা বাম দিকে বসে, ডান পাশের ফেরেশতা ডান দিকে বসে। ডান পাশের ফেরেশতা সৎ কাজ লিখে, বাম পাশের ফেরেশতা অসৎ কাজ লিখে, গুনাহ লিখে। যখন আল্লাহর বান্দা তাফসীরে লেখা দেখলাম, আল্লামা সদরুল আফাজিল খলিফা আলা হযরত হুজুর আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি লিখেছেন যে মানুষ যখন সৎ কাজ করে তো আল্লাহ তার একটা সওয়াবের বিনিময়ে 10টা নেকি দান করে। আর যদি বান্দা গুনাহ করে তো ডান পাশের ফেরেশতা বাম পার্শ্বকে বলে একটু রাখো, লিখিও না, দেখো বান্দা তওবা করে কিনা। ফেরেশতা
একটু দাঁড়াও লেখিও না। বান্দা তওবা করতে পারে, মাফ চাইতে পারে। আল্লাহ আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন। সওয়াব করলে সঙ্গে সঙ্গে নেকি লেখা হয়ে যায়, সঙ্গে সঙ্গে 10 গুণ সওয়াব আল্লাহ দিয়ে দেয়। আর যদি কেউ বান্দা গুনাহ করে, আল্লাহ কয় একটু দাঁড়া দেখি আমার বান্দা অনুনয় বিনয় করে তওবা করে কিনা। আল্লাহু আকবার। আমার ভাইরা, এরপর আল্লাহ বলে মা ইয়ালফিউ মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিউ, এমন কোন শব্দ সে উচ্চারণ করে না, মিন কাউলিন কথার দ্বারা, এমন কোন কথা সে বলে না, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যা উপস্থিত সংরক্ষণকারী ফেরেশতা লিপিবদ্ধ করে না। সব কিছুই এই ফেরেশতা আমাদের আমলনামায় লিখতেছে। আল্লাহর সামনে হাসরের দিন টেলিভিশনের পর্দার মতো আমলনামাগুলো দেখা যাবে। সব মানুষ দেখবে তুই এই গুনাহ করেছিলি, ওই গুনাহ করেছিলি, অমুকের হক খেয়েছিলি, অমুকের গাছের ফল খেয়েছিলি, অমুকের বাড়িতে চুরি করেছিলি, অমুকের গাছের ফল খেয়েছিলি, ডাকাতি করেছিলি। এ বান্দা দেখ তোর আমলনামায় সব কিছু লেখা, কোনো কিছুই বাদ দেওয়া হয় নাই। আল্লাহ বলতেছে কোন একটা শব্দ বান্দা বলে না, যা ফেরেশতারা উপস্থিত থেকে লিখে না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ও বাবা জানেনা, একটু মেহেরবানি করে খেয়াল করেন, আমাদের চোখের সামনে থেকে কত আল্লাহর বান্দা চলে গেছে, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। কত আল্লাহর বান্দার বিল্ডিং আছে, কত আল্লাহর বান্দার গাড়ির মালিক, টাকার মালিক, জমির মালিক, কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা। এমন অনেক আল্লাহর বান্দার লাশ আমাদের সামনে ছিল। ওই ব্যক্তিকে আমাদের চোখের সামনে মাত্র 3 টুকরা কাফন পরে সংকীর্ণ ঘরে দাফন করা হয়েছে। আমার ভাইরা, ও বাবারা, কোটিপতির জন্য যে সংকীর্ণ ঘর, রিকশাওয়ালার জন্য, দিন মজুরের জন্য ঠিক সেই সংকীর্ণ ঘর, ঠিক কিনা? একই ঘর। কত ঘরে আমরা নিজের হাত দিয়ে আমরা আমাদের লাশকে, আত্মীয় স্বজনদেরকে শোয়াই দিছি, কিন্তু আফসোস ও বান্দা, একটা বার খেয়াল করো নাই, চলে তো যেতেই হবে, একা একা যেতে হবে। যেই বিছানার মধ্যে পিঠ না লাগাইলে আমার ঘুম আসতো না, যে নরম বিছানায় আমার পিঠ না লাগাইলে আমার ঘুম আসতো না, যে ঘরে মানুষ না থাকে ওই ঘরের মধ্যে আমার ভয় লেগে যেত। আহা, এই দেহটাকেই তো আবার এই নাজুক, এই সুন্দর এই দেহটাকেই সংকীর্ণ ঘরে রেখে দেওয়া হবে। আমার ভাইরা, দুনিয়ার সবাই আমাদেরকে একা একা রেখে চলে আসবে, আমরা একা একা কবরে থাকতে হবে, ঠিক কিনা? আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। বাবা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালায়া আজি একা যাইতেছি। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালায়া আজি একা যাইতেছি। বলো সব কিছু ফালায়া আজি, বলো সব কিছু ফালায়া আজি একা। এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, বলো এত নিষ্ঠুর হবে তা তো জানি না। ডাইনে বামে মাটি, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা।
বিছানা। একটা জবানও বন্ধ হবে না। যদি একটু এখানে বসে বসে জবানটাকে জিহ্বাটাকে একটু নাড়তে পারেন, অন্তরটা নরম হবে, দিলের ময়লা পরিষ্কার হবে, একটু হলেও আপনি আখিরাতের দিকে ধাবিত হবেন। আমার ভাইরা বাবারা, ও যুবক, ও আমার বাবাইয়ের আব্বা জানেরা, আম্মা জানেরা, স্টেজে যারা আছে সবাই জবান খোলে, একটা জবানও বন্ধ হবে না। উঁচু আওয়াজে একটু খেয়াল করে করে বলেন, আমি চলে যাব ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। মাশাআল্লাহ, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আবার কমাই দিতে আর সামান্য সামান্য হালকা বেশি হয়ে গেছে। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। বাস, ঠিক আছে ঠিক আছে। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঠিক কিনা? ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। একটু বলে না, জন্মের মতো বিদায় দিবে তাহারা। আহা, শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার বলো, শেষে বুঝলাম এই দুনিয়ায় ডাইনে বামে মাটি আমার, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى সামান্য হালকা মাইকটা হালকা محمد। सूरज उल्टे पाँव पलटे, चांद इशारे से ऊंचा, सूरज उल्टे पाँव पलटे, चांद इशारे से ऊंचा, अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली, माशाअल्लाह। मुहम्मद वाला हम भिखारी वो करीम, उनका खुदा उनसे फुजू। हम भिखारी वो करीम, उनका खुदा उनसे फुजू, और ना कहना नहीं आदत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली, माशाअल्लाह। একটা জবানও বন্ধ হবে না। উঁচু আওয়াজে সবাই পড়ুন সুবহানাল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উঁচু আওয়াজে আল্লাহু আকবার। এবার মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ।
আর মুহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা বাবারা, ও বাগাইয়ার ভাইরা, আব্বা জানে না, আম্মা জানে না, ও যুবক, ও আমার মায়েরা, ও আমার বাবারা, মনোযোগ দিয়ে শুনেন, বেশিক্ষণ লম্বা করব না। আমার ভাইরা, একজন মুমিন ব্যক্তি যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায় তো দুইজন ফেরেশতা আসে, রহমতের ফেরেশতা। কোন ফেরেশতা? রহমতের ফেরেশতা আসে। বলেন কোন ফেরেশতা? মুমিন ব্যক্তির কাছে আকীদা যার ভালো, যে সুন্নি সহিহুল আকীদা, আকীদা যার ভালো, ইশকে রাসূল যার আছে, যার ভিতরে আল্লাহর ওলির মুহাব্বত আছে, যে আল্লাহর ওলিদেরকে শ্রদ্ধা করে ভালোবাসে, আল্লাহর হাবিবকে মুহাব্বত করে ভালোবাসে, ইয়া নবী সালামু আলাইকার আওয়াজ শুনলে যাদের ভালো লাগে, আল্লাহর হাবিবের প্রশংসা শুনলে যাদের ভালো লাগে, আমার ভাইরা বাবারা, ওই আল্লাহর বান্দার কাছে যখন দুইজন ফেরেশতা আসবে, রহমতের ফেরেশতা তার রূহকে ইল্লিনে নেওয়ার জন্য, মালাকুল মউত আসবে প্রাণ বের করার জন্য, আমার ভাইরা ওই সময় শয়তান আসবে ঈমান চুরি করার জন্য। শয়তান আসবে আর এসে ধোঁকা দিবে, কানের মধ্যে নানান ধরনের উল্টা পাল্টা কথা শিখাই দিবে। আমার ভাইরা বাবারা, একদিকে মৃত্যুর যন্ত্রণা, মালাকুল মউতের দিকে তাকায় থাকবে আল্লাহর বান্দা, পেরেশান থাকবে, আর একদিক দিয়ে শয়তান আসবে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। আমার ভাইরা বাবারা, যদি আপনার আকীদা ভালো হয়, আপনি যদি কোন আল্লাহর ওলির সঙ্গে যোগাযোগ নিয়ে থাকেন, কোন আল্লাহর ওলির সঙ্গে যদি হক বিশুদ্ধ, যেই ওলির নামাজ আছে, যেই ওলি পর্দা করে, যেই ওলি হালাল খায়, যেই ওলির দাড়ি লম্বা, যেই ওলি নামাজ তরক করে না, যেই ওলি জামাত তরক করে না, যেই ওলি মিথ্যা বলে না, যেই ওলি অধিক খাবার খায় না, যেই ওলি মিথ্যা বলে না, পরের হক নষ্ট করে না, আল্লাহকে ভয় করে, মুত্তাকি পরহেজগার, ওই ওলি হলো পীর। ঠিক কিনা? যে নামাজ পড়ে না, দাড়ি নাই, টুপি নাই, জামাত তরক করে, মিথ্যা কথা বলে, খাইয়া পেটটা ফুলায় রাখে, ও কি আল্লাহর ওলি নাকি? মহিলাদের সঙ্গে যাদের মাখামাখি, ও পীর হতে পারবে না। যারা ইচ্ছাকৃত নামাজ তরক করে, তারা পীর হতে পারবে না। কোন আল্লাহর ওলির সঙ্গে যদি আপনার যোগাযোগ হয়ে যায়, বায়াত যদি হয়ে যায়, আমার ভাইরা বাবারা, ও বন্ধুরা, ওই আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের ক্ষমতায় আপনাকে সাহায্য করবে। আমার ভাইরা বাবারা, আল্লাহতে আমার ভাইরা বাবারা, ও বন্ধুরা, আমার ভাইরা, একজন আল্লাহ পাকের ওলি ইন্তেকালের সময় শয়তান আসছে ঈমান চুরি করার জন্য। শয়তান এসে বলে, বলো আল্লাহ কয়জন? বারবার উত্তর দিচ্ছে, সালামতের সঙ্গে ইন্তেকাল হয়ে গেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সঙ্গে যোগাযোগ থাকলে, আল্লাহর নবীর সঙ্গে যোগাযোগ থাকলে, আল্লাহর হাবিবের সুন্নাত অনুযায়ী চললে, আল্লাহর হাবিবের মুহাব্বত থাকলে, ইয়া নবী সালামু আলাইকার আওয়াজ শুনলে যাদের চোখের পানি এসে যায়, নাত রাসূল শুনলে যাদের দিল নরম হয়ে যায়, আমার ভাইরা, ও বাবারা, মৃত্যুর সময় আল্লাহর হাবিবের দিদার নসিব হয়ে যাবে। আমার দয়ার নবী দিদার যদি একটা বার নসিব হয়ে যায়, মালাকুল মউতের যন্ত্রণা বোঝা যাবে না, বোঝা যাবে না। মালাকুল মউত তো সবার কাছে আসবে, প্রাণ বের করবে, সবার তো কিছু না কিছু ব্যথা যন্ত্রণা হবে, কারো কম, কারো বেশি, কারো আবার হবেই না। আমার ভাইরা বাবারা, দয়ার নবীর চেহারা যদি আমাদের চোখের সামনে এসে যায়, খোদার কসম, দুধের বাচ্চা যেমন মায়ের দুধ পান করতে করতে ঘুমায় যায়, আল্লাহর বান্দা এমন আরামে ইন্তেকাল নসিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে। খারাপ লাগে নাকি বললে? তো জবান খুলে আমার সঙ্গে বলতে হবে, দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে। দুরুদ সালাম মিলাদ কিয়াম করব জীবন ভর, পাই যে আমার নূরের নবী নুরানি নজর। ঠিক না?
দরুদ সালাম মিলাদ কায়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবী নূরানি নজর, বলো পাই যে আমার নূরের নবীর নূরানি। যাইতে চাই মদিনা শহর নবীজির দরে, বলো যাইতে চাই মদিনা শহর নবী দরে, ধন্য যেন করে নবীর, বলো ধন্য যেন করে নবীর। দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদার। জোরে বলে না মহব্বতে, ধন্য যেন করে নবী। কোরআনে পাকে 26 পাড়ায় বলছেন রব্বানা, নবীজিকে ছাড়া আমাদের ঈমান হবে না, কি না? কোরআনে পাকে অনেক জায়গায় বলছেন রব্বানা, নবীজিকে ছাড়া আমাদের জবান খুলে বলেন না, নবীজিকে ছাড়া আমাদের ঈমান হবে না। জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে দেখলে নবীরে, বলো জাহান্নামে কেউ ধন্য যেন করে নবীর, বলো ধন্য যেন করে নবীর দিদারে, বলো দোয়া করিও সবাই আমারে, বলো ধন্য যেন করে নবীর। একটা জবানও বন্ধ হবে না, উঁচু আওয়াজে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা ও বন্ধুরা, মাহফিলে বসলে শুধুমাত্র কোরআন নয় হাদিসও পাঠ হয় না, রাসূলও হয়, ঠিক কিনা বলেন? মাত্র রাসূল বললে আসে রাসূলের প্রাণ জীবন পায়, তাদের আত্মা সজাগ হয়, তাদের দিল ঠান্ডা হয়, চোখের মধ্যে পানি এসে যায়, ঠিক কিনা? আমার ভাইরা বাবারা ও বন্ধুরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলতেছেন, এ আমার বান্দারা, মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মউত, মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা তোমাকে পেয়ে বসবে, আসবেই আসবে নিশ্চিত, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ কোরআন শরীফে বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। وجاءت سكرة الموت, সাকরাতের মউত মৃত্যুর যন্ত্রণা আসবে, বিল হক নিশ্চিত নিঃসন্দেহে আসবে, কি আসবে না? সবার মরতে হবে কি হবে না? কবরে যেতে হবে কি হবে না? অনেক যুবক চিন্তা করে, অনেক তাগড়া যুবক চিন্তা করে, আহা আমি তো এখনো বিয়ে করি নাই, এখনো আমার শরীরে অনেক শক্তি, এত তাড়াতাড়ি তো আমার মৌত হবে না, এত তাড়াতাড়ি আমার মৃত্যুটা আসবে না। না রে ভাই না, ও যুবক, আমার এলাকায় আমি যেই গ্রামে জুমা পড়াই, ওই গ্রামে একজন আল্লাহর বান্দা দুইজন যুবক মাত্র বিয়ে করেছে, তাদের যুবক আমার মনে হয় বয়স 30 হয় নাই, বাচ্চা কাচ্চা হয় নাই, বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস। দুজনেই মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হলো, তো হলো, জায়গায় শেষ। নববধূ সুন্দরী নারী চিৎকার, আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে। এক আল্লাহর বান্দার দুইটা সন্তান, একটা সন্তান প্রতিবন্ধী ছোটটা, আর বড়টা সুস্থ সবল।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ছেলেটাকে যুবক অবস্থায় দিয়ে গেছে, বিয়ে করছে মাত্র কয়েক মাস হয়েছে, ঘরে সুন্দরী নারী সুন্দরী বউ, রাস্তায় বের হয়েছে মোটরসাইকেল চালায়। আমার ভাইরা অ্যাক্সিডেন্ট হলো, জায়গায় শেষ। বাপ এসে বলে হুজুর, ও হুজুর দুইটা মাত্র ছেলে আমার, যেই ছেলেটা সুস্থ, যেই ছেলেটাকে দিয়ে আমি আশা করেছিলাম যেটা আমার রত্ন, আমার আমার এই সুস্থ ছেলেটা আল্লাহ দিয়ে গেছে। আমার ভাইরা, ও বাবা জানে না মৃত্যু কখন আসে কেউ জানে না, কেউ জানে না। আমার ভাইরা, কখনো বাবার আগে ছেলে চলে যায়, কখনো মায়ের আগে মেয়ে চলে যায়, এরকম হয় কি হয় না? আমার ভাইরা, বাবারা, ও বন্ধুরা, মালাকুল মউত আসবেই আসবে, সত্য। আল্লাহ বলছে বিল হক, নিশ্চিত ভাবে আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যেটা থেকে তুমি পালায়ন করতে, যে মৃত্যুকে তুমি ভয় করতে আর টাল বাহানা করতে। আলেমরা যখন মৃত্যুর কথা শোনাইতো, হুজুররা যখন মৃত্যুর কথা শোনাইতো, জুমার দিন যখন মৌতের কথা হতো, তুমি শোনেও না, শোনার ভান করেছো। তুমি মনে মনে চিন্তা করেছো এত তাড়াতাড়ি আমার মৌত আসবে না। না 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 না, ও আমার ভাইরা, বাবারা, এ আমার যুবক ভাইরা, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। এই মাসে, গত মাসের শেষের দিকে আপনারা দেখেছেন গাইবান্ধায় আমার একজন বক্তা ওয়াজ করতেছে, আপনারা দেখেন নাই? ফেসবুকে দেখেন নাই? বয়ান করছে। আমার মনে হয় আমার সমবয়সী হবে। হাজার হাজার মানুষের সামনে জিবিরালে এসেছে মানুষকে নসিহত করতে। হায় মালাকুল মউত এসে হাজির, সবার সামনে স্টেজে তাকে থামা মারছে। আর উনি মনে মনে চিন্তা করছে, আল্লাহ কি ব্যাপার, জীবনেও কল্পনা করে না ও আমার আব্বা জানে না, ওই বান্দা জীবনেও কল্পনা করে না আমি স্টেজে করতে হবে। সবার সামনে বলে মাইক সরাও, মাইক সরাও। সে দেখতে পাচ্ছে আমার সামনে মালাকুল মউত হাজির, সবার সামনে আপনারা দেখছেন, মনে হয় সে একটু অন্যরকম হয়ে গেছে, সবার সামনে রুহটা নিয়ে চলে গেছে। আমার মনে হয় মাত্র 20 সেকেন্ডের মধ্যে তার রুহটা, এর বেশি হবে না, আমার মনে হয় সর্বোচ্চ 20 সেকেন্ড হবে। এই জন্য আমার নবীজি বলেন, আখিরু মিন যিকরি হাদিমিল লাযাত, নবীজি বলেন, আমার সাহাবীরা, তোমরা দুনিয়ার স্বাদ কর্তনকারী জিনিসকে আখিরু বেশি স্মরণ করো, বেশি স্মরণ করো। ইয়া রাসূলুল্লাহ, হুজুর সেই জিনিসটা কোনটা দুনিয়ার স্বাদ কর্তন করে দিবে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি কোন জিনিসটা আমাদের দুনিয়ার স্বাদকে কর্তন করে দেয়? আমার নবী বলে, মৌত, মৌত। আমার ভাইরা, ও বাবা জানে না, 20 সেকেন্ডের ভরসা তোমার এই দেহের নাই, এই দেহ দিয়ে আবার কিসের বলাই? ঠিক না? আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, এই যে আপনি লাশকে কবরে দাফন করে আসেন, এই যে দাফন করেছে না, তার চেহারা দেখার কোন সুযোগ, যেই দেহটাকে সাবান দিয়া মাজিয়া ঘষাইয়া সুন্দর করে উত্তম জামা পরাইয়া সাজিয়া গুছিয়ে রাখা হইত, সেই দেহটাতেই কাপড়ের কাপড়, সেই সুন্দর দেহ, সেই সুন্দর পোশাক খুলে রেখে দিবে। আয় হায়, আল্লাহ বলতেছে, বান্দা যালিকা মা কুনতা মিনহু তাহিদ, তুমি এই মৃত্যু থেকে পালায়ন করতে
আর তাল বাহানা করতে আর বলতে আমি এত তাড়াতাড়ি মারা যাবো, আমি এত তাড়াতাড়ি মরবো না। তুমি তো টাল বাহানা করতে, দেখো আজ তোমার কাছে মৌতের ফেরেশতা চলে এসেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা ও বন্ধুরা একটু খেয়াল করে শুনেন, আল্লাহ বলতেছে বান্দা আমি তোরে খামাখা বানাই নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিঃসন্দেহে কোন একটা উদ্দেশ্য আছে আমাদেরকে দুনিয়ায় পাঠানোর জন্য, ঠিক কি না? সব নবীরা মাসুম, আদম আলাইহিস সালাম মাসুম ছিলেন, তিনি জান্নাতে ছিলেন, ওনার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম উনিও জান্নাতে ছিলেন, ঠিক কি না? আল্লাহ চাইলে পারতেন আদম এবং হাওয়াকে, আমাদের আব্বা এবং আম্মা আদি পিতাকে জান্নাতে রাখতে। আল্লাহ বলেছেন লা তাকরাবা হাদিহিশ শাজারা, হে আদম তোমরা দুজনেই গাছের কাছে যেও না। আমার ভাইরা বাবারা, হযরত আদম আলাইহিস সালাম যদি জান্নাত থেকে বের না হতেন আমাদেরকে দুনিয়ায় আসতে হতো না, আমরা সবাই জান্নাতেই থাকতাম, ঠিক না? দুনিয়ায় পাঠিয়েছেন, এটা একটা পরীক্ষার জায়গা। দুনিয়া একটা পরীক্ষার জায়গা, এটা ধোঁকার জায়গা, এটা ভূতি আমোদ ফুর্তির জায়গা না, ঠিক না? আমার ভাইরা বাবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলতেছে আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করেছো আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে খামাখা অযথা সৃষ্টি করেছি? তোমরা কি ভেবেছো এটাই তোমাদের ধারণা? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছে আফাহাসিবতুম, এ বান্দা এটা ভেবেছো তুমি যে খামাখা বানাইছি কোন উদ্দেশ্য ছাড়া? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার দিকে তুমি আসতে হবে না। আল্লাহ বলতেছে, ডাকতেছে আর বলতেছে বান্দা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি রবের দিকে কি তোর আসতে হবে না? আসতেই হবে ও বান্দা, না চাইলেও আসতে হবে, না চাইলেও দুনিয়ার ছেড়ে বিদায় হতে হবে। আরে যাবো তো যাবো, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? ও আমার আব্বা জানে না, সেদিন হাসরের ময়দানে আমাদের কারো গায়ে জামা থাকবে না, উলঙ্গ, নারী এবং পুরুষ সবাই উলঙ্গ। শুনেছেন এই কথা কখনো? শুনেছেন? সবাই শোনেন নাই? উলঙ্গ, নারী পুরুষ সবাই উলঙ্গ হয়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, হযরত আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি বলেন ক্বালা ইহশারুনা আওয়াতান ওয়াতান গুল্লা, ইহশারুনা আইহশারুনান নাস, মানুষকে সেদিন উঠানো হবে হুফাতান ওয়াতান, উলঙ্গ অবস্থায়, খতনাবিহীন, জুতাবিহীন অবস্থায় মানুষকে সেদিন কিয়ামতের ময়দানে উঠানো হবে। নারী এবং পুরুষ সবাই উলঙ্গ হবে। ক্বালাত আয়েশা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আর রিজালু ওয়ান নিসাউ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, হুজুর তাহলে তো নারী এবং পুরুষ একে অপরের দিকে তাকাবে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর নারী এবং পুরুষ যদি সবাই উলঙ্গ হয়, ইয়া রাসূলুল্লাহ একজন তো আরেকজনের লজ্জাস্থান দেখবে। আমার নবী বলে ক্বালা আল আমরু, বিষয়টা এমন নয় আয়েশা, বিষয়টা এমন আল আমরু আশাদ্দু মিন আইয়ুহিম্মাহুম যা। হে আয়েশা, সেই ময়দানে এমন সংকট তৈরি হবে, এমন পেরেশানি, এমন ভয়, এমন আতঙ্ক তৈরি হবে,
যা মানুষকে অন্য সবকিছুকে ভুলিয়ে দিবে আমার পাশে কে, আমার দিদি, আমার মা, আমার বেটি, আমার বেটা। আল্লাহর হাবিব বলছে, উম্মত আমার খেয়াল করে শোনো, যেই বিবির জন্য আজকে তুমি গুনাহ করতেছো, যেই সন্তানের জন্য আজকে তুমি গুনাহ করতেছো, যেই সন্তানের জন্য ঘাম যারা পরিশ্রম করতে করতে নামাজ পড়া হয়ে যাচ্ছে, নামাজের মাস্টার শিখার সময় নাই, রোজার মাস্টার শিখার সময় নাই, কেউ তো রোজাই রাখে না, কেউ মিথ্যা বলে, কেউ হিমাত করে, কেউ পরের হাত নষ্ট করে বিবিকে খুশি করার জন্য, সন্তানকে খাওয়ানোর জন্য। আমার ভাইরা কথা বলেন ঠিক কিনা? আসলের দিন কেউ কারো দেখা পাবে না, দেখা পেলেও বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, আমি আজ কাউকে চিনি না, আমি আজকে নিজেকে বাঁচাতে চাই, আমি আমাকে বাঁচাতে চাই। আমার ভাইরা, ও বাবারা, মেহেরবানি করে খেয়াল করেন, দুনিয়ার সব কিছু থাকবে, শুধুমাত্র আমাকে একা একা কবরে শোয়াই দেওয়া হবে। এই দেহটাকে, যেই দেহটাকে আমি আজ গুরুত্ব দিচ্ছি, অনেক কিছু মনে করছি, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ভাবে সবই রবে, তুমি যাবে চলে, ঠিক কিনা? যদি ঠিক হয় একটা জবানও বন্ধ হবে না। বলেন, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ভাবে সবই রবে, তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব মাতা পিতা তারা শত, সকলেই হবে তোমার পর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর, রে মন আমার কেন দালান ঘর। কেদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধ, রে মন আমার কেন বাঁধ। খারাপ লাগে? ও আজকে আরো চলবে? উঠে যাবেন না তো? খারাপ লাগতেছে না তো? উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, উঁচু আওয়াজে আল্লাহু আকবার। মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর মুহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ। আমার ভাই জানেরা, বাবা জানেরা, সব কিছু দুনিয়ায় পড়ে থাকবে। আজ আপনাদের চোখের সামনে হাফিজি মাদ্রাসা, ওয়াকাইয়া রাহমাতুল্লাহি আলাইহি ইসলামিয়া মাদ্রাসা, যে বাংলায় মাদ্রাসা একটা ইটের ব্যবস্থা করে দেয়, একটা সিমেন্টের ব্যবস্থা করে দেয়, একজন তালেবে ইলমকে যে বান্দা একটা বেলা খাওয়ায় কবরে শুয়ে গেছে, ওই বান্দার একটা আয়াত করবে, সমপরিমাণ সওয়াব ওই বান্দার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। আমার ভাইরা, বাবা, এটা আমার কথা না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন,
তিনটা কাজ মানুষ মারা যায়, তিনটা কাজ জারি থাকে। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায় তিনটা কাজ জারি থাকে। কয়টা কাজ? এক নাম্বার সদকায়ে জারিয়া, যে কাজটা চলমান থাকে। যেই আল্লাহর বান্দা, যে তালেবী ইলমকে আপনি খাওয়াইছেন, তাকে আপনি কাপড় দিয়েছেন, পোশাক দিয়েছেন, তার থাকার জন্য জায়গা করে দিয়েছেন। যেই ছেলেটা কোরআনে পাকের আয়াত পড়তেছে, যেই ছেলেটা সূরা ফাতিহা কায়দা করতেছে, আম্মা পারা পড়তেছে, আপনি যেদিন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবেন সেদিন আপনি সব কিছু দেখতে পাবেন। আমরা দুনিয়াতে পর্দার ওই পাশে কি আছে জানি না, জানি? এই পর্দাটার ওই পাশে কি হয় আমরা দেখি। সেই হাদার পার বাজার এখন কি হচ্ছে আমরা কি দেখি? একজন মানুষ যখন মারা যায় সৃষ্টি জগৎটা তার কাছে প্রকাশ হয়ে যায়। রূহরা পূর্বভূত এহসাস, রূহদের জন্য কাছে এবং দূরে সমান। তারা দেখে, তারা জানে, তারা আওয়াজ শুনে। বিরাল মাইয়িতু, নবীজি বলেন যে কোন মাইয়িত, আমার ভাইরা বাবারা, একজন সাধারণ মাইয়িত যদি দেখতে পায়, শুনতে পায়, তার আওয়াজ শুনতে পায়, বলেন তো দেখি একজন আল্লাহর ওলির ক্ষমতা তার চাইতে কম হবে না? হুজুর বলতে পাকের ক্ষমতা সমস্ত ওলিদের উপর, কেননা তিনি গাউসুল আযম। আমার ভাইরা বাবারা, ও বন্ধুরা, এইভাবে আপনি আল্লাহর ওলিদের থেকে নবীদের দিকে যান। নবীদের থেকে আমাদের দয়াল নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নূরে মুজাসসাদ নূরুন আলা নূর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মানুষেরা, তোমরা আমাকে তোমাদের মতো মানুষ মনে করিও না। আমি মানুষ 100 বার, আমি মানুষ 100 বার, আমি আল্লাহর বান্দা, আমি মানব, আমি বাশার, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু তোমাদের কারো মতো নই। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহ তাআলা রাফা'আনি দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কান্নামা আনজুরু ইলা কাফি হাদিহি। আল্লাহু আকবার। নবীজি বলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়াকে আমার সামনে এমন ভাবে তুলে ধরেছেন, হাতের তালুতে, কান্নামা আনজুরু, আমি এই দুনিয়াকে এমন ভাবে দেখতে পাই যেমন ভাবে আমি আমার হাতের তালুকে দেখতে পাই। আরেকটু জোরে বলবেন না? আল্লাহর হাবিব বলেন, শুধু তাই নয়, আমি শুধু আমার হাতের তালুর মতো দুনিয়াকে দেখতে পাই। এখন দেখি এমন কেন, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সৃষ্টি জগতে যা হবে এখনো হয় নাই, আসে নাই, আল্লাহ সৃষ্টি করে নাই, কিয়ামত পর্যন্ত যা হবে আমি মুস্তাফা আখেরি তা দেখতে পাই। তাকবীর, রিসালাহ, সুন্নাত ওয়াল জামাত, নবী জাকানে, নবী তাকবীর। নবী দেখে কি দেখে না? নবীর কাছে কাছে দূরে সমান। আল্লাহর হাবিব দেয়ালের ওই পাশে কি আছে জানে কি জানে না? আমার ভাইরা বাবারা, ও বন্ধুরা, আপনিও কবর থেকে দেখবেন ওই যে হযরত বগাইশা রাহমাতুল্লাহি আলাইহি ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার একটা ছাত্রকে আমি খাওয়াইতাম। ওই মাদ্রাসায় আমি 5 বছর সিলেট দিয়েছিলাম, 1000 ইটের ব্যবস্থা করেছিলাম। ওই মাদ্রাসার হুজুরকে আমি খাওয়াইতাম। আমার ভাইরা বাবারা, আপনি খবর থেকে দেখতে পাবেন আপনার ওই তালেবে ইলম কোরআন পড়তেছে, আর অটোমেটিক আপনার আমলনামায় আল্লাহ সওয়াব দিয়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারে কি পারে না? সাদাকায়ে জারিয়ার মধ্যে সবচেয়ে উত্তম সাদাকায়ে জারিয়া হলো আলেম তৈরি করা। কি তৈরি করা? জোরে বলুন, কি তৈরি করা? আলেম তৈরি করা সবচেয়ে উত্তম সাদাকায়ে জারিয়া। একটা গাছ লাগাই দিচ্ছেন, মানুষ ছায়া পাবে, ফল পাবে, একদিন গাছটা বন্ধ হয়ে যাবে, মরে যাবে, কেটে ফেলবে, কিন্তু একজন আলেম সে আরেকজনকে আলেম বানাবে, আরেকজনকে আলেম বানাবে, আরেকজনকে আলেম বানাবে।
একজন আলেম সে কোরআন পড়ে, হাদিস পড়ে, দরুদ শরীফ পড়ে, তাসবিহ পড়ে, মানুষকে ওয়াজ করে, নসিহত করে, শোনায়, সে নিজে নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, ইবাদত করতে থাকে করতে থাকে করতে থাকে। কাজই তো তার ইবাদত করা। কখনো জিয়ারত করে, সওয়াব রেসানি করে, বখশার দোয়া করে, কোরআন তেলাওয়াত করে। এইভাবে একজন আলেম শুধু পড়তেই থাকে পড়তেই থাকে। এই যে আমি কালকে থেকে আজকে পর্যন্ত আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আপনাদের এটা আমার সৌভাগ্য। আমার মায়ের চোখের পানির উসিলায় আমার মনে হয় কমপক্ষে আমি 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করেছি। পড়তেই থাকি, মজাই লাগে। কোরআনের আয়াত পড়ি আর তাফসীর করি, কানজুল ঈমান, আর মাঝে মাঝে হাদিস একটু দেখি, বাস এত ভালো লাগে। আর যখন শয়তান আমার অন্তরে ওয়াসওয়াসা দিতে চায়, তো একটা ওষুধ আছে আমার, শুনবেন ওষুধটা কোনটা? শুনবেন, আমার একটা ওষুধ আছে, এই ওষুধটা আমি সবসময় রাখি। এই ওষুধটা আমার কানে লাগাইলে ওয়াসওয়াসা দূর হয়ে যায়। ওষুধ হলো কোরআন তেলাওয়াত। আমি নিজে শুনি কোরআন তেলাওয়াত, যখন খারাপ লাগে কোরআন তেলাওয়াত শুনি। কোরআন তেলাওয়াত শুনে নাতে রাসূলের দিকে চলে যাই। উর্দু শুনি আমি, বাংলা ভালো লাগে না, বেশিরভাগই উর্দু শুনি। বাস আলহামদুলিল্লাহ, এমন ভাবে প্রভাব হয় যে আলহামদুলিল্লাহ, যদি সুন্দরী কোন নারীকেও সামনে এনে দেওয়া হয়, তবু আমার চোখ উপরে দিকে উঠবে না। আকর্ষণ, এটার একটা স্টেজ আছে, এটা আস্তে আস্তে আসবে। আমার ভাইরা ও বাবারা, অনেকের দিল তো শক্ত হয়ে গেছে, চোখের পানি আসে না। কবরের কথা শুনলেও দিল নরম হয় না। কি বলেন, এরকম নাই? দিল শক্ত, চোখের পানি আসে না, দিল নরম হয় না, ভয় আসে না। আসেনি? এরকম আসেনি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন আল্লাহর বান্দী আসলেন, বললেন আম্মা জান একটা সমস্যা। বলে কি? আমার দিল শক্ত, স্বাদ পাই না, ইবাদতে স্বাদ পাই না, চোখের পানি আসে। কিছু বলেন আমাকে, কিছু তাসবিহ বলে দেন। তিনি বললেন বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে থাকো। তিনি চলে গেলেন, একটাই বললেন, চলে গেলেন। আমল করতে রইলেন, করতে 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 বারবার মৃত্যুকে স্মরণ করেছে। দিল নরম হয়ে গেছে। কিছুদিন পরে আসলেন, এসে বললেন আম্মা জান আপনার তাসবিহ অনুযায়ী আমি আমল করেছি, আলহামদুলিল্লাহ, এখন আমার দিল নরম হয়ে গেছে, চোখের পানি আসে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে আমার বড় স্বাদ লাগে। অনেক আল্লাহর বান্দা আছে মসজিদে ঢুকে তো কোন রকম জোর করে, কেউ তো 5 ওয়াক্ত পড়ে না, কোন রকম 1 ওয়াক্ত, কেউ আছে সপ্তাহে মসজিদে একবার যায়, আছে না নাই? এরপরেও কোন রকম নামাজ 2 রাকাত। কি বলেন? আর হুজুরে যদি একটু 5 মিনিট ওয়াজ একটু লম্বা করে, ঘড়ির দিক বড় বড় চোখ দিয়ে তাকায়, হুজুর দেখেন না? কি বলেন? কি বলেন? এই মসজিদটা মনে হয় একটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। তার কাছে মসজিদটা আযাবের ঘর, তাড়াতাড়ি কোন সময়ে বের হবে। কি বলেন? কিন্তু আমাদের এই সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো, জোরে বলেন, আল্লাহর হাবিব বলেন, কেউ যদি মসজিদের ডান পা দিয়ে প্রবেশ করে আর নিয়ত করে নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ, হে আল্লাহ আমি নফল ইতিকাফের নিয়ত করলাম, কেউ যদি এই ইতিকাফের নিয়ত করে আর গুনাহ থেকে বেঁচে থাকে, তো কিছু করতে হবে না, অটোমেটিক তার আমলনামায় সওয়াব দিতে হবে। দোকানে গিয়ে সওয়াব, বাজারে, জমিতে, টেলিভিশনের পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা, আর্জেন্টিনা। কি বলেন? আমার ভাইরা ও বাবা জানেন, ফজরের নামাজের সময় কেউ উঠতে পারে না, উঠতে তো পারি না, বিশ্বকাপ খেলার দিন তোমার ঘুমটা খুলে গেল। কি বলেন? কথা বোঝেন নাই মনে হয়? এই তো যেটা গেল মাত্র কয়েক বছর আগে একটা গেল না, কটার সময় জানি, 4টা না 3:30টার সময় জানি একটা গোল দিছে। আমি তো একটা দেখছি না, খেলা তো আমার খবরই নাই কি চলতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি ডাকাতি হচ্ছে না, কি কথা বুঝতে পারি না। আমি তো জানিও না বিশ্বকাপ খেলা, এটাও জানি না।
আলহামদুলিল্লাহ। সকালে উঠলাম, কি দিছে আল্লাহ বান্দা 3:30 বাজে, 4টা বাজে আল্লাহ বান্দা দিতে ঘুম নাই। আর কত ওয়াক্ত ফজরের নামাজ গায়েব হয়ে গেছে। মুস্তাফা বলে 1 ওয়াক্ত নামাজের জন্য 2,80,00,000 বছর তোমাকে জাহান্নামে থাকতে হবে। নবী বলেন নারুকুম হাদিহি التي يوقد ابن آدم جزء من حر 70 من حر جهنم। দুনিয়ার আগুনটা তো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। আল্লাহু আকবার। সাহাবী বলেন ওই কানাত লাগা কিভাবে দুনিয়ার সূর্যটা 9,30 লক্ষ মাইল দূরে, 9,30,000,000 বিজ্ঞানের থিওরি, 9,30,00,000 মাইল। এরপরে হচ্ছে তোমার মাটির মাটি থেকে চৌচির হয়ে যায়। সবার মুখে মুখে শুধু আজকে খুব গরম, আজকে খুব গরম। এটার নাম সহ্য হচ্ছে না। আর সেদিন আল্লাহ তাআলা সূর্যকে হাত উপরে তুলে দিয়েছেন, কারো গায়ে চাদর থাকবে না, কারো পায়ে জুতা থাকবে না, সব সূর্যের কাছাকাছি করতেছে। সকল শুনবেন তো, আল্লাহর কাছে কোন ব্যক্তি সফল? আল্লাহ নিজে কোরআন শরীফে বলতেছে ফামান আমরা তো আমাদের মালকে বেশি মহব্বত করি, নিজের মালকেই তো বেশি মহব্বত করি। আমার নবী বলেন মৌতের আগে, মৃত্যুর আগে আল্লাহর রাস্তায় যা যা খরচ করে গেলে আমার সাহাবীরা এটাই আপনাদের নিজেদের, আর যা রেখে গেলেন এটাই আপনার নিজের। খারাপ লাগতেছে না? কষ্ট করে এতক্ষণ বয়ান করলাম, হ্যাঁ বলেন হুজুর ছেড়ে দেন, চিঠি পাঠাই দেন। আমার বাড়িতে অনেক কুমিল্লাটা শিখেছি, তার কিছু শোনানোর চেষ্টা করবো। আমি তোমার দিকে ধাবিত হব, তুমি আমার রিজিকের ব্যবস্থা করবা। আমি রিজিকের চিন্তা করব না, আমি গাড়ির বাড়ির চিন্তা করব না, আমি তোমার চিন্তা করব, তুমি আমার অভাব পূরণ করে দিবে। আজকে সরকারি জাগিয়ার সওয়াবে যাইতাম, কি ভুলটা করলাম। আমার ছেলে মেয়ে তো আজকে আমার মতো দিবে না, মন চাইতে দিবে, মন চাইতে দিবে না, মন চাইতে 500, মন চাইতে 1000, যদি পারে দিতে 5000 দিবে 1000, যদি পারে দিতে 10,000 দিবে 5,000, যদি পারে দিতে 50,000 দিবে 10,000। আমার এই আল্লাহর বান্দা কবর থেকে ভাবতে আর চিন্তা করবে রাস্তায় খরচ করে আসতাম, মুসাফিরের দোয়া করব, হাত তুলবো, দোয়া করবো। একজন পুরানা বান্দা আছেন নাকি 12 রবিউল আউয়ালের নিসবতে 12,000 টাকা দিবেন। আমার নবী 12 রবিউল আউয়ালের নিসবতে 12,000 টাকা একজন পুরানা বান্দা 11,000 টাকা বলছে পাকের 11 শরীফের সাথে নিসবত রেখে পাকবান্দা করে নিসবত থেকে 5,000 টাকা। তিনজন ব্যক্তি আমি জানি না তার মুসিবত আছে। আমার ভাইয়া বাবারা ও বন্ধুরা, যেদিন চোখ বন্ধ হয়ে যাবে, ও মা আব্বা জানিরা ও যুবক, যেদিন চোখ বন্ধ হয়ে যাবে, মন চাইলেও আর দেওয়া যাবে না, সুযোগ আসবে না। আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না। আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আমার ভাইরা, মাস্টার সাহেবেরা, ব্যবসায়ী ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা,
তিনজন ব্যক্তি চাইলাম পাক পাঞ্জাতনের নিসবতে 5,000 টাকা, 11 শরীফের নিসবতে 11,000 টাকা, 12 রবিউল আউয়ালের নিসবতে 12,000 টাকা। যে যেটা পারেন নাম বলেন আর হাতটা উঁচু করেন। কার জানি মা নাই, কার জানি বাবা নাই, তাকে জানি কে কার মা বাবার সম্পদ দিয়ে আজকে কবরে শুয়ে গেছে। আমার ভাইরা, এই মা বাবার উসিলায় আপনি সম্মানিত। আজকে আপনার ঘরে সুন্দর বিছানা, সুন্দর চাদর, সুন্দর খাট, সুন্দর পালক, এই মা বাবার সাদাকা। আব্দুল্লাহ মেম্বার কানাডা প্রবাসী তো আব্দুল্লাহ মেম্বার 10,000 ওনার আম্মা দিছে কি আব্দুল্লাহ মেম্বার। আচ্ছা, ওনার আম্মা 500, বোন 500, 11,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে আব্দুল্লাহ মেম্বার দিল 10,000, মারা দিছে 500, বোন দিল 500, ওসে বাকি নিসবতে 11,000 টাকা। জুড়ে জুড়ে বলা যাবে কি মারহাবা। হাতটা তুলে আমার আব্দুল্লাহ মেম্বার কানাডা থেকে 11,000 টাকা দান করেছে। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে দাও। কত বিদেশি দেখলাম খালি হাতে চলে আসে, কেউ কেউ আমার গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। কত বিদেশি দেখলাম চোখের পানি ছেড়ে আমাদের কাছে কান্না করে। আল্লাহ তুমি দুনিয়াতে যেমন ভালো রেখেছো, মরণ পর্যন্ত তুমি ভালো রাখো, জান্নাতে উচ্চ মাকাম দান করে দাও। যে মা কষ্ট করে সন্তানকে বড় করেছে, আল্লাহ ওই মা বাবার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ ওই মা বাবার গুনাহগুলো মাফ করে জান্নাতি বানায় দাও। আল্লাহ মাকে কবুল করে নাও, আল্লাহ বোনকে কবুল করে নাও, তাদের মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও। আমি বলেন না আল্লাহ আমার ভাইকে কবুল করে নেন। জোরে জোরে বলেন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর দুইজনের 12,000, একজন পাক পাঞ্জাতনের নিসবতে 5,000। আমি জানি না কার তৌফিক আছে, আমি জানি না, আল্লাহ আল্লাহ অবশ্যই ভালো করে জানে। মারহাবা। কোথায় সভাপতি? মাশাআল্লাহ, দাঁড়ান না, নাম কি? আমির সভাপতি মাদ্রাসা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর 2,000 টাকা দিলে খুশি হই। নারে তাকবীর, নারে রিসালাত। আমার সভাপতি সাহেব 12,000 টাকা। আল্লাহ কবুল না, একটু 12,000 আল্লাহ কবুল করো। মা বাবা আছে? মা আছে, বাবা নাই। আল্লাহ আমি আল্লাহ আল্লাহ তুমি তোমার নবীর ঘরের সভাপতি বানাইছো। আল্লাহ মেহরবানি করে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ আমার আমিরউদ্দিন ভাইয়ের আব্বার কবর থেকে জান্নাতের বাগান বানিয়ে দাও। বড় করিম আল্লাহ, মা বেঁচে আছে, মার হায়াতের তজিবা দাও। আমি জোরে বলেন না আল্লাহ আমার ভাইয়ের ব্যবসায় চাকরিতে বরকত দাও। আরেকটু জোরে বলেন না আল্লাহ এই বছর যেমন দিয়েছে কমপক্ষে আবার আগামী বছর এমনটাই দেওয়ার তৌফিক দিও। আল্লাহ এর বিনিময়ে তুমি দুনিয়াতে অনেক 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 বেশি সম্পদশালী বানায় দাও। আল্লাহ তোমার নবীর 12 রবিউল আউয়ালের নিসবতে 12,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি বলেন নেক বাসনা পূরণ করে দাও। আল্লাহ পেরেশানি মুসিবত দূর করে দাও। আল্লাহ ওনার সন্তানদের উপর রহম করো, আল্লাহ ওনার ঘরে রহম করো। আল্লাহ বলেন নেক নেক বাসনা পূরণ করে দাও। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আর কেউ আছে? প্রবাসী আসাদুল ইসলাম পর্তুগাল প্রবাসী আছে দেখা যায়।
আছে নাকি? প্রবাসী আসাদুল ইসলাম 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাই পর্তুগাল থাকে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তার ফজলে বরকত দাও, আমিন বলেন না। আল্লাহ তার মা বাবার গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমার ভাইয়ের মর্যাদা বৃদ্ধি করে দাও, মনের আশা পূরণ করে দাও, আমিন বলেন না। আল্লাহ তার মেয়ে ছেলে স্ত্রী পুত্র যারা বাড়িতে আছেন রহম করো, আর একটু জোরে বলেন না। আল্লাহ তুমি রহম করো, মনের নেক বাসনা দূর করে দাও, আমিন আমিন আমিন। মাশাআল্লাহ রাসিনি, মাশাআল্লাহ। যদি থাকেন 11 পাইলাম, 12 পাইলাম, 5 পাইলাম। এখন আসেন আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী, জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত 10 জন সাহাবী, 10 জন সাহাবী সঙ্গে আমার মাসুম একটা বাচ্চা মাদ্রাসা পড়ে লেগে 5,000 টাকা। মারহাবা, মাদ্রাসায় পড়ে। আপনার নাম কি? কুদ্দুস মিয়া। আপনার ছেলের নাম মাসুম, এমনিও মাসুম, আবার নাবালেগও মায়। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনার সন্তান মাদ্রাসায় পড়ে, আল্লাহ তুমি তার মেধায় শক্তি দাও, আল্লাহ তুমি তার মেধায় শক্তি দাও, আল্লাহ তুমি তাকে হাফিজে কোরআন দাও, আল্লাহ তুমি তাকে কবুল করো, আল্লাহ মা বাবার জান্নাতের বাগান বানায়া দাও, আল্লাহ আমাদের আশা পূরণ করে দাও। বলে নাই আর কি কেউ না। মাহফিলের সভাপতি কি নাম? আব্দুল আলী, বিশিষ্ট মুরব্বী বগাইয়া। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সভাপতি সাহেব দিলেন 5,000 টাকা। বাবা তো নাই, আল্লাহ মাও নাই, বাবাও নাই, মা বাবার গুনাহগুলো মাফ করে দাও। আর একটু জোরে আমিন বলেন। আল্লাহ মা বাবার কবিরা সগীরা গুনাহগুলো মাফ করে দাও। যেই মা আমাদেরকে লালন পালন করতে গিয়ে কত নামাজ ছেড়ে দিছে, কত নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহ কত নাফরমানি হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে ক্ষমা করে দাও। তোমার সন্তানদের উপর রহম নাযিল করো, আল্লাহ মুরব্বী অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দাও, আল্লাহ মনের নেক নেক বাসনা পূরণ করে দাও, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি নসিব করে দাও, আমিন আমিন আমিন। আব্দুল মুনাফ বগাইয়া 5,000 টাকা দিলা, তাই না? ছেলে একটা মাদ্রাসা, মাশাআল্লাহ। আর একটা প্রবাসী আছে আব্দুল মুনাফ, ওনার ছেলে একটা মাদ্রাসায় পড়ে। 5,000 টাকা মারহাবা কইতেন না। আল্লাহ এই দানকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তার মেধায় শক্তি দাও, আর জোরে আল্লাহ তার মেধায় শক্তি দাও, আল্লাহ তার কলবে নূর পয়দা করো। আল্লাহ তার ছেলে বিদেশে আছে, আল্লাহ তুমি কবুল করো না, মঞ্জুর করে নাও, উপার্জনে বরকত দাও, মনের নেক নেক বাসনা পূরণ করে দাও, বাবার বাসীদেরকে মাফ করে দাও। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ দুনিয়া খেলাতে কামিয়াবি নসিব করে দাও, মনের আশা পূরণ করে দাও, আমিন আমিন আমিন। মাশাআল্লাহ। কে দিল? দেলোয়ার আসাম পাড়া দিল 2,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, আমার দেলোয়ার ভাইকে কবরে বরকত দাও, মা বাবার গুনাহ মাফ করে দাও, আল্লাহ মনের আশা পূরণ করে দাও, আল্লাহ ঘরে বাইরে বরকত দাও, চাকরি ব্যবসায় বরকত দাও, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি নসিব করে দাও। উচ্চ আওয়াজে বলেন আমিন। আর কেউ আসেননি? নানু মিয়া, মাশাআল্লাহ। নানু মিয়া দিল 2,000 টাকা। আল্লাহ তার মেয়ে মাদ্রাসায় পড়ে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ তার মেধায় শক্তি দাও, আমিন বলুন। আল্লাহ তাকে কবুল করো, আলেমা আবেদা আকিলা সালেহা বানাও। জয়নাল চাচা দিল 2,000 টাকা। আল্লাহ তোমার নবীর বংশধর হযরত জয়নুল আবেদিনের সঙ্গে তুমি জান্নাতি বানায় দাও, আমিন। আল্লাহ করো, মা বাবার গুনাহ মাফ করে দাও, আমিন বলেন না। আল্লাহ সন্তানদের উপর রহম করো, বলেন দেখতে বাসনা দান করো, উপার্জনে বরকত দাও, বলেন দেখতে বাসনা পূরণ করে দাও। জোরে জোরে বলি আমিন, জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ। প্রবাসী ভাই